বান্দা তুই যদি ফজরের নামাজ না পড়স আমি কিচ্ছু বলবো না। তুই ঘুম থেকে উঠার আগে সকাল বেলার সেই পেটের ক্ষুধা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব। আমি আমার যা দায়িত্ব সব পালন করব। তুই নামাজ পড়লেও করব, না পড়লেও করব। আমি দিলেই তোর খাওয়া, আমি দিলেই খাবারটা রান্না হয়, আমি দিলেই খাবারটা হাতে উঠে, আমি শক্তি দিলেই তো মুখে যায়, আমি ডুব গিলার ক্ষমতা দিলেই তো তুই ডুব গিলতে পারিস। ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয়, না হয়তো বদ হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায়। আমি আল্লাহ স্রষ্টা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড়, আমি তোকে বলবো না সুদ খাইস না, আমি তোকে বলবো না বউ পিটিস না, আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না, আমি তোকে কিচ্ছুই বলবো না ওর জায়গা দখল করিস না, আমি তোকে কিচ্ছু বলবো না। তুই যখন আমার চোখের সামনে অন্য জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি আমি তখনও দেখে কিচ্ছু বলবো না। তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর, আমি দেখবো, তারপর কিচ্ছু বলবো না। তবে তুই যদি বুদ্ধিমান হস, ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি। আল্লাহ কি সুযোগ? তওবা করে আস্তে করে আমার কাছে মাপসি আমার দলে আমার কাছে ফিরে চলে আয়। এতটুক সুযোগ আমি তোকে দিচ্ছি। আল্লাহ কতদিন পর্যন্ত? সেই সময় বলে যে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ 24 ঘন্টায় কোন টাইমে? কই যে কোনো টাইম। তুই সকাল 10টা বাজে করলো আমাকে পাবি, 1টা বাজে করলো আমাকে পাবি, 2টায় ডাক দিলো আমাকে পাবি, 5টায় ডাক দিলো আমাকে পাবি। রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকে তখনও যদি তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দেস, ফাজকুরুনি আযকুরুকুম আয়াতের ছায়া তলে আমি আল্লাহ তোকে তখনও সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। তোর সব দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলবেন। আমি কি কষ্ট দিয়ে দিচ্ছি? বান্দা আমি কিচ্ছু বলবো না, ফেরেশতাও পাঠাবো না, তোকে ডাকও দিব না। তুই ভুল করলে তো মা বাপ ডাক দেয়, আমি সেটাও দিব না। আল্লাহ তা আমি যদি নামাজের কথা ভুলে যাই, যে ব্যস্ত থাকি, ঘরের বউ একটা জিনিস আনতে বলছে মাঝে মধ্যে এটাও মনে থাকে না। কথা বলেন না রে ভাই। মাঝে মধ্যে ঘর থেকে যে একটা ওষুধ আনতে বলে কাজের ব্যস্ততার চাপে ওই ওষুধের নামটাও মনে থাকে না, ফেলে চলে আসি ঘরে, পরে গিয়ে আবার আফসোস করতে হয়। আল্লাহ আমি যে 5 ওয়াক্ত নামাজের কথা যদি ভুলে যাই তা আমার কি দোষ? রব বলে যাচ্ছে যা, নামাজের টাইম যেহেতু তুই সবসময় মনে রাখতে পারবি না, আমি নবীর মাধ্যমে মুয়াজ্জিনকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, 5 ওয়াক্তে 5 বার আজান দিয়ে তোকে স্মরণ করে। ঠেকা